হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সকলের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের আমার এই ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আচ্ছা, আপনারা যারাই আমেরিকার নানা ভ্লগ দেখেন তারা নিশ্চয়ই একটা জিনিস তো খেয়াল করে দেখেছেন যে আমেরিকাতে অনেক বড় বড় গাছ রয়েছে। ছোট বড় মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেক গাছই এখানে দেখতে পাওয়া যায়। আপনারা কি দেখেছেন এখানের এই বড় বড় গাছগুলো কিভাবে কাটা হয়? আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানের এই বড় বড় গাছগুলোকে কত সহজে এখানকার মানুষেরা কেটে ফেলতে পারে, এবং এর সাথে আপনাদেরকে এটাও দেখাবো যে এই গাছগুলোকে কেটে কিভাবে সংরক্ষণ করা হয় বা কিভাবে আবার কাজে লাগানো হয়। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিওটা যেন সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই লাইক আর ফলো করে নেবেন। তবে আজকের ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সেইটা হচ্ছে যে পাতা ঝরে পড়ার আগে আমেরিকাতে প্রাকৃতিক সৌন্দর্য কতটা বেড়ে যায় সেইটাই আজকে আপনাদের দেখাবো। মানে বলতে গেলে ফল কালার আপনাদেরকে দেখাবো। তাই এই ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবেন, আর আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, বা আগামী দিনে আমেরিকার কিরকম ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি এখানে গাছ কাটার কিন্তু কিছু নিয়ম আছে, যে কেউ চাইলে যখন তখন গাছ কেটে ফেলতে কিন্তু পারে না। তার জন্য কিন্তু স্থানীয় কর্তৃপক্ষর কাছ থেকে অনুমতির দরকার পড়ে। অনুমতি না থাকলে এখানে গাছ কাটা কিন্তু যায় না। কেউ যদি অনুমতি ছাড়াই গাছ কাটে তাহলে কিন্তু ক্ষতিপূরণ হিসাবে $1000 থেকে $5000ও জরিমানা দিতে হতে পারে। এইবার কথা হলো গাছ আপনি কখন কাটতে পারবেন। পরিবেশ সুরক্ষার জন্য গাছ কাটতে পারেন, কিংবা ধরুন ঝড় ঝাপটা থেকে সুরক্ষা পেতেও কিন্তু গাছ কাটা যেতে পারে। মানে ওই ধরুন ঝড়ে কোনো একটা গাছ বাড়িতে বা রাস্তাতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হেলে রয়েছে, সেইটা বুঝে কিন্তু আপনি আগেই গাছটাকে কেটে ফেলতে পারেন। বা ধরুন কোনো একটি গাছ যার বয়স অনেক হয়ে গেছে, গাছটি মারা গেছে অলরেডি, হয়তো মারা যাচ্ছে, সেই জন্য আপনি কিন্তু অনুমতি নিয়ে গাছটা আগে থেকেই কিন্তু কেটে রাখতে পারেন। বা এমনও হতে পারে যে বাড়ির একদম পাশে একটি বড় গাছ রয়েছে, যেই গাছের পাতা বা ডাল পড়ে আপনার বাড়ির ছাদটা ক্ষতি হয়ে যাচ্ছে বা ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনুমতি নিয়েই গাছটা কাটতে পারবেন। এছাড়াও কিন্তু নানা রকমের কারণ রয়েছে এখানে গাছ কাটা যেতে পারে। সেক্ষেত্রে যেমন ধরুন কোনো গাছে পোকা লেগে যাওয়া, বা বন জঙ্গল কেটে বাড়ি তৈরি করা, বা জমি তৈরি করা, বা দোকান তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। মেন ব্যাপার হলো যে এখানে গাছ কাটতে হলে আপনাকে যথেষ্ট কারণ দেখাতে হবে। বিনা কারণে কিন্তু এখানে অনুমতি পাওয়া যায় না গাছ কাটার জন্য। এখন বলি যে এই যে আমাদের অ্যাপার্টমেন্টের জানলার সামনে যে দুটো গাছের ডালগুলোকে, বড় বড় ডালগুলোকে কাটা হচ্ছে, সেইগুলোর কারণ কি? তো এখানে কারণ হচ্ছে এখানে কিন্তু পুরো গাছ কাটা হচ্ছে না, এখানে কিছু ডালগুলোকে কেটে দেওয়া হচ্ছে। তার পেছনের কারণগুলো লক্ষ্য করলাম যে এরা কিন্তু সব ডাল ছাড়ছে না, শুধুমাত্র বাড়ির ছাদে যেই ডালগুলো পড়ছে সেই ডালগুলোকেই কেটে দিচ্ছে। কারণ এখন এখানে ফল সিজন চলছে, অক্টোবর মাস, নভেম্বর থেকে স্নো পড়তে আরম্ভ করে। গাছের ডালেতে জমে থাকা বরফ বা বরফের জল যাতে বারবার করে পড়ে অ্যাপার্টমেন্টের ছাদটা যাতে খারাপ না হয়ে যায়, সেই জন্যই কিন্তু এই বড় মেশিনে উঠে একটা করাতের মতো হাতে মেশিন দিয়ে বড় ডালগুলোকে ছেটে দিচ্ছে, যাতে এখানের ভয়ঙ্কর শীতকালে কোনোভাবেই কিন্তু গাছের ডাল পড়ে বা গাছের ডাল থেকে বরফ বা জল পড়ে ছাদটা যাতে খারাপ না হয়ে যায়। সেই কারণেই কিন্তু সকাল থেকে এরকম বড় বড় মেশিনের সাহায্যে কিন্তু গাছ কাটা চলছে, আর আপনাদেরকে সেটাই দেখাবার চেষ্টা করছি আমি এই ভিডিওতে। এই যে দেখুন কত মোটা মোটা গাছের ডালগুলোকে কত সহজে, কত নিমিষের মধ্যে কেটে ফেললো। আর এখানে কিন্তু গাছ কাটাটা দেখতেই পেলেন কতটা সোজা। এই যে লম্বা মতো লাল রঙের গাড়িটা ছিল, এই গাড়িটাতে চেপেই কিন্তু মানুষে উঠে গাছ কাটছে। এখানে মইয়ের কাজ কিন্তু এই গাড়িটাই করছে। জানেন তো, আমাদের বাড়ির বারান্দা থেকে বাঁদিকে দুটো বড় বড় গাছ ছিল, সেই গাছ দুটোকে দেখছি একদম মুড়িয়ে গোড়া থেকে কেটে ফেলতে। তবে আপনারা কি জানেন এই যে গাছ কাটার এখানে খরচা কত? এখানে কিন্তু গাছ কাটতে
$150 থেকে $2000 পর্যন্ত কিন্তু খরচা পড়ে যায়। তবে সেটা ডিপেন্ড করছে যে আপনি কত বড় গাছ কাটছেন বা গাছের টাইপ কীরকম বা কোন লোকেশনে গাছটা রয়েছে। আবার আপনি কোন ম্যানেজমেন্টকে দিয়ে গাছটা কাটাচ্ছেন সেটার উপরেও কিন্তু নির্ভর করে। এখানে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে গাছ কাটার জন্য অত্যাধুনিক নানা রকমের যন্ত্রপাতি, বড় বড় গাড়ি খুব সহজেই বড় বড় গাছ নিমিষের মধ্যে কেটে ফেলছে। তাই এখানে গাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না। 2-4টে গাছের ডালপালা ছাঁটার সাথে দেখলাম 2টো গাছকে একদম গোড়া থেকে কেটে ফেলতে। সেটাও যে কীভাবে কাটলো, সেই একই রকমভাবে যেরকমভাবে বাকি গাছের ডালগুলো কাটা হয়েছিল। এবার কাটা গাছটা বা কাটা গাছের ডালপালাগুলো কি করছে সেইটা দেখুন। একটা বড় মেশিনের মতো গাড়িতে চেপে একটা মানুষ একটা মেশিনের সাহায্যে কিন্তু গাছটাকে, বড় একটা গাছকে নিমিষের মধ্যে কেটে ফেললো। তারপর আরেকটা মেশিনের মতো গাড়িতে চেপে একজন গাছের ডালগুলোকে একটা মেশিন থেকে আরেকটা মেশিনের সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পর এই যে হলুদ রঙের একটা মেশিন দেখতে পাচ্ছেন, সেই মেশিনটার ভেতরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। আর এই হলুদ রঙের মেশিনটা এতটাই পাওয়ারফুল, এই মোটা মোটা গাছের ডালগুলোকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট টুকরো করে একটা ব্ল্যাক কালারের দেখুন স্টোর রয়েছে, সেখানে গিয়ে জমা করে দিচ্ছে। মানে যেটা আমরা উড চিপস বলি, এখানে ছোট ছোট কাঠের টুকরো, যে কাঠের টুকরোগুলো কিন্তু এখানের অনেক জায়গাতে ব্যবহার করা হয়। পার্কে ব্যবহার করে, অনেকে বাড়ির সামনেতে এই উড চিপসগুলোকে ছড়িয়ে রাখে, দেখতে সুন্দর করে সাজিয়ে রাখবার জন্য এই উড চিপসগুলো কিন্তু ব্যবহার করা হয়। এই যে দুটো বড় বড় গাছ একদম গোড়ার থেকে কেটে ফেললো, সেই গাছটা কাটার পেছনের কারণটাও কিন্তু সেই একই। যেহেতু খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়তে চলেছে, মানে অক্টোবর মাস, নভেম্বর থেকে কিন্তু এখানে অনেক সময় বরফ পড়তে শুরু করে, আবার অনেক সময় কিন্তু বরফের টাইমে কিন্তু ঝড় বৃষ্টিও হয়। তো সেই কারণে কোনোভাবেই গাছের ডাল পড়ে গিয়ে বা ভেঙে গিয়ে যাতে ছাতের ক্ষতি না হয়, সেই জন্যই কিন্তু এই গাছগুলোকে কেটে ফেলা হলো। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে বা জানতে পারলেন যে এখানে আমেরিকাতে গাছ কাটার পেছনের কারণগুলো কী কী, বা কীভাবে গাছ কাটা হয়, বা বড় বড় গাছগুলোকে এখানে নিমিষের মধ্যে খুবই সহজে এখানকার মানুষেরা কিভাবে কেটে ফেলতে পারে, বা কেটে দেওয়ার পর সেই গাছের ডালপালাগুলোকে কি কাজে ব্যবহৃত হয় বা কি করে তারা। এখানে অনেকেই আছে যারা কিন্তু নিজের বাড়ির গাছ কেটে গাছের ডালগুলোকে কিন্তু দাম দিয়ে বিক্রিও করে ফেলে। তো যাই হোক, আশা রাখবো যে আমেরিকাতে গাছ কাটার ব্যাপারে কিছু হলেও ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, আপনাদেরও জেনে ভালো লাগলো। এবার চলুন ফল কালার দেখাতে নিয়ে যাই। এই যে দেখুন কত মোটা মোটা বড় বড় দুটো গাছ একদম গোড়া থেকে কেটে ফেলেছে। যেটুকু গোড়া দেখতে পাচ্ছেন সেটুকুও কিন্তু কেটে দেবে এরা। মেয়ে স্কুল থেকে এই একটু আগেই এলো, আর ওয়েদার যখন বাইরের ভালো থাকে তখন আমি চেষ্টা করি স্কুল থেকে ও যখন আসে তখনই ওকে সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে তারপর বাড়ি নিয়ে চলে যেতে। কারণ এখন একটু বিকেল হলেই ঠান্ডা হাওয়া দিতে আরম্ভ করে এবং ঠান্ডাটাও বেড়ে যায়। তো সেই কারণে আমি কি করি, ও যখনই স্কুল থেকে আসে তখনই ও যা খেলতে চায় বা যা যা করতে চায় ওকে বাইরে করিয়ে নিয়ে একেবারে ঘরে নিয়ে চলে যাই। তারপর স্নান করিয়ে ভালো করে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দাবার খেতে দিই। আর এখানে দেখুন এই রাস্তাটা কি অপূর্ব দেখতে লাগছে, চারিদিকে শুধু লাল রঙের গাছ দেখতে পাচ্ছি। আমরা যেখানে থাকি উইসকনসিনের সবথেকে বেস্ট সময় হচ্ছে ফল কালার দেখবার জন্য, সেটা হলো মিড সেপ্টেম্বর থেকে মিড অক্টোবর। আবার অনেক সময় লাস্ট উইকের সেপ্টেম্বর থেকে লাস্ট উইকের অক্টোবর পর্যন্তও কিন্তু খুব সুন্দর ফল কালার দেখা যায় এখানে। তবে এক্স্যাক্ট টাইমিংটা ভ্যারি করে যে আপনি কোন লোকেশনে থাকেন বা কোন স্টেটে থাকেন তার উপরে। এবার আপনাদের টপ 5 প্লেসেস বলবো উইসকনসিনের মধ্যে, যেখানে কিন্তু দারুণ সুন্দর ফল কালার দেখতে পাওয়া যায়। এক হচ্ছে হোলি হিল, এটা একটা চার্চ, সেই চার্চের উপর থেকে দারুণ সুন্দর ফল কালার কিন্তু উপর থেকে আপনি নিচে দেখতে পাবেন। এছাড়াও হোলি হিল যাওয়ার রাস্তাটা এতটাই অপূর্ব থাকে, দুদিকে প্রচুর বড় বড় গাছপালা থাকে, মাঝখান দিয়ে রাস্তা, আর দুদিকের গাছগুলো কিন্তু অপূর্ব কালার চেঞ্জ করে। তো সেই রাস্তাটাও কিন্তু অসাধারণ ড্রাইভ করবার জন্য। নেক্সট হচ্ছে মিলওয়াকি। মিলওয়াকির মধ্যে এমন অনেক পার্ক রয়েছে যেখানে অনেক গাছ থাকে, আর যেখানেই অনেক গাছ থাকবে সেখানেই আপনি দারুণ সুন্দর ফল কালার দেখতে পাবেন। থার্ড হচ্ছে
সেভেন ব্রিজেস, এটা একটা বড় একটা ট্রেল রয়েছে এবং সেখানেও প্রচুর গাছপালা রয়েছে, যেখানে কিন্তু দারুণ সুন্দর ফল কালার দেখতে পাওয়া যায়। ফোর্থ হলো অ্যাপলটন আর ফিফথ হলো লেক জেনিভা। উইসকনসিনের এই সমস্ত জায়গায় কিন্তু দারুণ সুন্দর পাতা ঝরার মরশুমে দারুণ প্রকৃতি সৌন্দর্য লক্ষ্য করা যায়। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে কিছুটা হেঁটে এলেই এই জায়গাটা, আর এই জায়গাটা এতটাই অপূর্ব সুন্দর, এখানে সমস্ত গাছ লাল রঙের দেখতে পাওয়া যায় কিংবা কমলা রঙের। তো সেই জন্য ভাবলাম যে আপনাদেরকেও এখানে নিয়ে এসে দেখাই যে ফল কালারে কত সুন্দর লাগছে এই জায়গাটা। জায়গাটা তো এমনিই সুন্দর, আর ফল কালার হয়ে যেন আরও দ্বিগুণ হয়ে গেছে সৌন্দর্য। এখন এখানে 5টা 6টা বাজলেই কিন্তু অন্ধকার নামতে শুরু করে, আর আজকে দেখছি গাছের ফাঁক দিয়ে চাঁদটাকে কত বড় করে দেখা যাচ্ছে। আর একটু অন্ধকার হলে এই চাঁদটা হয়তো আরও সুন্দরভাবে দেখা যাবে, তখন আরও ভালো লাগবে এই আকাশটাকে। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর খুব আনন্দে থাকুন। সব শেষে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক আর ফলো করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাই।